অটোমেশন থেকে আসার পরে আমাকে বেশ কিছু অপশন দেখাবে যে আসলে আমি কোন অটোমেশন ফিচারটা আমি আমার ইনবক্সে রাখতে চাই। কোন ইনবক্স, আমি একটা বিজনেস পেজে যাই, যেমন ধরেন এখানে তো কোনো পেজ, এই যে ধরেন এই পেজটা, হ্যাঁ, এই পেজটার মেসেজ বক্স অফ করা নাকি? ও আচ্ছা, ওরা ওরা কিন্তু এখান থেকে মেসেজ বক্স অফ করে রাখছে, কেন বলেন তো? তার অর্ডার কি ওয়েবসাইটের থ্রুতে নেয় খালি? এটা অফ রাখা যায়, হ্যাঁ, আমাদের যে সেটিংস এ গেলাম না, সেটিংস থেকে অফ করার অপশন আছে, এদের ইনবক্স অপশনটা অফ করা আছে। ধরেন ওই পেজটার তেমন লাইক দেয়া নাই, ইনবক্স প্রয়োজন না থাকলে অফ রাখাটা ভালো, কেন বলেন তো? তাহলে মানুষ শুধু শুধু মেসেজ দিবে, এবং তাতে কি হয় বলেন তো, আপনার রেসপন্স রেট বাড়বে। এবং মেসেজ দিলে কিছু আপনারা মেসেজ দেখতে পান না, অনেক পেজে লেখা থাকে দাম কত, ডেলিভারি চার্জ কত, অনেক কিছু লেখা থাকে, এগুলো ইনস্ট্যান্টলি সেট করা যায়। অনেকগুলোতে আছে আপনার সাথে সাথে মেসেজ চলে আসে রিপ্লে, মনে হয় যে কে কোন এক মডারেটর মনে হয় বসে আছে রিপ্লে দেওয়ার জন্য, তাই না? কিন্তু না, এটা ইনস্ট্যান্ট সেট করে দেয়, দ্যাটস ওয়াই সেটা চলে আসে ইনস্ট্যান্ট। ম্যাম ওটা তো আপনার কমেন্ট টু মেসেঞ্জার মেসেজ, থেকেও মনে হয় তারপর সেট করা যায়। জি, ওটা মেসেঞ্জার থেকেও খুব ইজিলি সেট করা যায়। ওয়েলকাম মেসেজটা মানে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ, রিপ্লাইটা চলে আসে। ওইটা মেসেজ থেকে করা যাবে। ডি টু ডিটেইলি করলে আমরা ওয়েলকাম মেসেজ ছাড়া এখানে আরো অনেক ধরনের ফিচার্স দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে মেইনলি যেটা প্রয়োজন হয়, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, হ্যাঁ, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা, এটা এখানে সেট করা আছে। যদি আমরা এটা সেট করতে চাই, এডিটে গেলে যে আপনার কোশ্চেন এন্ড অ্যান্সার সেট করে দেওয়া যায় কিছু কমন প্রোডাক্টের ক্ষেত্রে। ধরেন আমি মাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যেমন এই যে বইটা আমার সামনে আসছিল, একটা আসছিল, এই যে এরা আমাদের হচ্ছে এই বইটাই সেল করে, হ্যাঁ, এক নজরে কোরআন এটা সেল করে। তো ধরেন এদের এখানে যখন মানুষজন মেসেজ দিবে, তখন ডেলিভারি চার্জ কত, যেহেতু প্রোডাক্ট একটা, ডেলিভারি চার্জ কিন্তু দেখা যাবে যে সেম হবে, কস্টিং সেম হবে, বা যে কোশ্চেন গুলো হবে এই বইয়ের উপর ভিত্তি করে সবার কিন্তু সেম কোশ্চেন টাইপই থাকবে, কোশ্চেনের টাইপ গুলো কিন্তু সেম থাকবে। বাট মনে করেন যে আমার ই কমার্স সাইট, সেক্ষেত্রে কিন্তু আমার হাজারো রকম প্রোডাক্ট আছে, তাই না? হাজারো রকম যখন আপনার প্রোডাক্ট থাকবে, তখন কোশ্চেন গুলো ডিফারেন্ট হবে। এক এক প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ক্লায়েন্টের এক এক রকম কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আসলে তখন ওই ইনস্ট্যান্ট ওই কিছু কিছু স্পেসিফিক কোশ্চেন গুলো কাজে দেয় না। বাট একটা দুইটা আইটেম নিয়ে কাজ করলে দেখা যায় এখানে অনেকগুলো কোশ্চেন সেট করে রাখা যায়। যেমন অ্যাড অ্যানাদার কোশ্চেনে যদি যান, এই যে এখানে কোশ্চেন নাম্বার 1 অপশন দেওয়া আছে, পেন আইকনে ক্লিক করব, তারপর কোশ্চেন করার পর ধরেন কমন কিছু কোশ্চেন, যে হাউ মাচ ডাজ ইয়োর ডেলিভারি কস্ট। ধরেন এটা কোশ্চেন করলো, করার সাথে সাথে কি আপনার একজন বসে থাকা লাগবে, তাই না? ডেলিভারি চার্জ খুব সহজ একটা কথা বলার জন্য বসে থাকা লাগবে না, দরকার নেই। আমরা জাস্ট অ্যান্সারটা সেট করে যদি এখানে দেই, এই যে অটোমেটেড রেসপন্স, মানে অটোমেটিক্যালি রিপ্লেটা ওখানে দেখা যাবে, এই যে এখানে কোশ্চেনটা দেখা যাচ্ছে না, সাথে সাথে রিপ্লেটা চলে আসবে। এবং এখানে পার্সোনালাইজ করা যায় কিভাবে দেখেন, এই যে এখানে ক্লিক করেন, মানে যে মেসেজটা দিচ্ছে তার ফার্স্ট নেম, এই যে দিস ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ নেম, হ্যান ত্যান অনেক কিছু আছে। আমি জাস্ট অ্যাড দিলাম, যে এখানে শুরুতে দিলাম ধরেন হাই, এখানে দিয়ে দিলাম ধরেন হাই, হাই দেওয়ার পরে কমা, দেন হচ্ছে ওই ওই লোকের নাম দেখাবে, হ্যাঁ, দেন হচ্ছে এই যে এইভাবে দেখাচ্ছে, দেন ওই লোকের নাম দেখাবে, দেন আমি বললাম যে হচ্ছে ইনসাইড ঢাকা, জাস্ট ওর 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 হচ্ছে অনেক টাকাটা দিয়ে দিই, 150 টাকা অনলি, ঠিক আছে? জাস্ট শুধু আমরা রিপ্লাইটা দিলাম, বাট এখানে আরো ডিটেইলি লেখে, এবং কি লিখবো, কি টাইপস রিপ্লাই অ্যান্সার হবে, এগুলো আর আমরা বেটার আইডিয়া পাবো আমাদের যে ধরনের বিজনেস আছে, সেম টাইপস অফ বিজনেস মার্কেটে যেগুলো আছে তাদের গুলো দেখবো, তাদের মেসেজ বক্সে যে দেখবো যে তারা আসলে মেসেজে কি দিয়েছে। তো এই যে এখানে প্রিভিউটা দেখাচ্ছে যে হাই দিয়ে এই যে নামটা থাকবে, হ্যাঁ, এখানে আমরা একটা আইকন দিতে, হাই থ্যাঙ্কস ফর ভিজিটিং আস, হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে। আমরা একটা ওয়েলকাম মেসেজ দিতে পারি, হাই থ্যাঙ্কস ফর ভিজিটিং আস, আর ডেলিভারি চার্জ হচ্ছে তোমার এত টাকা।
বা ইনসাইড ঢাকা এত টাকা, ইনসাইড আউট অফ ঢাকা এত, এরকম অনেক কিছু দেওয়া যায়। যেখানে ইমোজি দেওয়ার অপশন আছে, অনেক কিছুই আছে। দেন এটা আবার হচ্ছে আপনার আরো যদি আমরা কোশ্চেন অ্যাড করতে চাই, যে ডিলেট বাটন আছে, ডিলেট করা যাবে। অ্যাড আনাদার কোশ্চেনে যে আরেকটা কোশ্চেন এভাবে সেট করে অ্যান্সার দেওয়া যাবে। দেন এভাবে এই যে দেখেন অনেকগুলো কোশ্চেন অ্যান্সার অ্যাড করে দেওয়ার অপশন আছে। এটা হচ্ছে অটোমেটেড যে রেসপন্সের যেই অপশনটা, এইটা বেশি মোস্টলি ইউজ হয়ে থাকে, ঠিক আছে। দেন সেভ চেঞ্জেস করলে এটা আপনার পেজে দেখাবে। যেমন হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এগুলা দরকার নেই, ডিলিট, এগুলোতে আর দিচ্ছি না। এগুলো আমাদের অ্যানালাইসিস করে দেখা লাগবে যে আসলে কোন কোশ্চেন গুলো চলে কমনলি, কমন কি কোশ্চেন আছে যেগুলো আস্ক করতে পারে মানুষজন। এর আপনি সেভ চেঞ্জেস করে দিলেন, দেখেন এটা অন আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অন আছে। আপনি যদি চান যে অ্যাওয়ে মেসেজ, যেটা যেমন ধরেন যেসব বিজনেসের হচ্ছে ওপেনিং ক্লোজিং টাইম থাকে, হ্যাঁ, ওপেনিং ক্লোজিং টাইম থাকে, যেমন দেখেন আমাদের এখানে ওপেনিং ক্লোজিং টাইম সেট করেছিলাম, তাই না? কখন কখন এই যে দেয়া আছে, এই টাইমগুলোতে ক্লোজ দেখাচ্ছে। যখন ক্লোজ থাকে ওই টাইমগুলোতে হচ্ছে আপনার এখানে অ্যাওয়ে মেসেজ যাবে যে আমরা আসলে এখন অ্যাভেলেবেল না, বা আপনি এদের একটা কিছু দেয়া আছে এখানে, ট্রাইতে যান, ওদের ইনস্ট্যান্ট দেয়া আছে, হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ আর রিচিং আউট। তো এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, যে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, যে আমরা মেসেঞ্জারে এখন রাইট নাও অ্যাভেলেবেল না, বাট ওভার দ্য ফোনে আমরা আছি, এই যে হিয়ার ইজ আওয়ার ফোন নাম্বার, ঠিক আছে। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা সেট করে দিলেন। তো এইভাবে নিজের ইচ্ছা মতন দেওয়া যায়। এই যে এখানে মেসেজ লেখার অপশনটা, এখানেও আপনি পার্সোনালাইজ করতে পারেন। এখানে যে হাই দিয়ে তারপরে এই যে এখান থেকে হচ্ছে তার নাম, ফার্স্ট নেম সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে ওপেনিং ক্লোজিং টাইম গুলো ওরা দেখাচ্ছে, তোমার ওপেনিং ক্লোজিং টাইম এটা, তুমি কখন অ্যাভেলেবেল আসছো, কখন অ্যাওয়ে থাকবা, এটা দেখায়, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, মেসেজ গুলা সেট করতে পারি। এই অটোমেশনটা আমরা এখান থেকে ইউজ করে সুবিধাটা নিতে পারি, যদি আমরা মেসেজের থ্রুতে ক্লায়েন্টের সাথে কনভারসেশন হয়ে থাকে। ওকে, তো এখন আমি চলে যাব হচ্ছে আমাদের পেজটাতে। আমাদের পেজে এখন এই পেজের কাজ কি, একজন ভাই আস্ক করেছিলেন না যে ম্যাম আমরা এই পেজের থ্রুতে যদি ক্লায়েন্ট পেতে চাই তাহলে কি করব। এখন যিনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবে ওনারও যে গোল, আবার আমরা যারা হচ্ছে এই যে পেট ফুড সেল করব আমাদেরও গোল কি সেম, তাই না? আমাদের দুজনেরই টার্গেট হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করানো।